আদর্শ রাষ্ট্র কেমন হবে। আমরা জিয়াউদ্দিন বারনী, আমরা প্লেটো, অ্যারিস্টটল, সিসেরো প্রমুখদের চিন্তা ভাবনায় আদর্শ রাষ্ট্রের ধারণা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আজকে দ্বিতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ আলোচনা সিসেরোর মতে আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত, এই বিষয়ে ভিডিও উপস্থাপনায় আলোচনা হবে। সিসেরো তার ডি রিপাবলিকা গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার ধারণা তুলে ধরেছেন। তিনি তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এখানে প্রয়োগ করেছেন। প্লেটো যেরকম ভাববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আদর্শ রাষ্ট্রের ব্যাখ্যা দিয়েছেন, সিসেরো তা কিন্তু করেননি। সিসেরো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দিয়ে আদর্শ রাষ্ট্রের ধারণা দিয়েছেন এবং তার মতে রাষ্ট্র হচ্ছে একটা প্রাকৃতিক প্রতিষ্ঠান। একাকিত্ব, ভয়ভীতি, সন্ত্রাস এইসবের কারণে মানুষ ঐক্যবদ্ধ হয়নি। একাকিত্ব, ভয়ভীতি, সন্ত্রাস মুক্ত হয়ে সহজাত ইচ্ছা এবং সামাজিক প্রবণতা থেকেই তারা রাষ্ট্র তৈরি করেছিল। তাই রাষ্ট্র কোনোভাবেই কৃত্রিম প্রতিষ্ঠান নয়, এটি হচ্ছে একটা প্রাকৃতিক প্রতিষ্ঠান, এটি একটি সহজাত প্রতিষ্ঠান এবং এর সঙ্গে মানুষের কোনো ধরনের ভয় ভীতি, কোনো ধরনের সন্ত্রাসের পরিবেশের সম্পর্ক নেই। এবং মানুষ মনে করে যে রাষ্ট্রটা হলো তাদের সাধারণের সম্পত্তি। সিসেরো রাষ্ট্রকে নিউ পপুলি বা জনগণের সম্পত্তি বলে উল্লেখ করেছেন এবং সকল জনগণের জন্য, জনগণের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রে সকলের অংশগ্রহণকে সমর্থন করেছেন। অর্থাৎ রাষ্ট্র কখনোই ভয়ভীতির পরিবেশ তৈরি করে না নাগরিকের কাছে। রাষ্ট্র অবশ্যই জনকল্যাণের কথা ভাবে, সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবে। সিসেরোর চিন্তা ভাবনায় যে রাষ্ট্র দর্শন দেখি, প্লেটোর সঙ্গে তার কিন্তু মিল নেই। সুতরাং আমরা সিসেরো চিন্তা ভাবনায় রাষ্ট্র দর্শন ব্যাখ্যা করলাম। যারা ইতিহাস বিষয় নিয়ে সেমিস্টার পরীক্ষা দেবে তারা এই ভিডিওগুলোকে মনোযোগ সহকারে শুনবে, যাতে করে তোমাদের সহজে পরিবেশন করা এই ভিডিও তোমাদের বিষয়টাকে সহজ করে শিখতে সাহায্য করে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।